গাছে মুসিবার কি হলো? আমার তো পেছনে দাঁড়িয়ে ছিল। জালটা ছাড়াও ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আল্লাহর ওয়াসিং কৃপাতে এবং আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। কিন্তু কতদিন সুস্থ থাকতে পারবো সেটা আমরা বলতে পারছি না, কেননা আজকে এমন একটা জঙ্গলে এসছি আমরা, যার এক সাইডটা জঙ্গল আর এক সাইডটা হচ্ছে মাঠ, বড় ভীষণ বড় মাঠ। তো আমরা এখন পাশেই একটা গ্রাম আছে, সেই মানুষদের কথা শুনে আমরা এখন এই গ্রামে এসেছি। নাকি এখানে পাশেই একটা বট গাছ আছে বড়, সেই বট গাছটাই নাকি দুজনা ভালোবাসা করতো, যে তাদের বাড়ির থেকে মানেনি বলে তারা ওই বট গাছে একটা ডালে গলায় দড়ি দিয়েছিল। তো তারপরের থেকেই নাকি এই গ্রামে যখন একটু রাত গভীর হয়ে যায়, 11টা, 11:30, 12টা বাজে, তখন ওই রাস্তা দিয়ে নাকি কে কাঁদতে কাঁদতে যায়। যে ওকে দেখার চেষ্টা করে কিন্তু সে আর সুস্থ থাকতে পারে না, না হয় কোনো বড় ধরনের শরীর খারাপে পড়ে, আর না হয় কোনো এরকম করে কেউ পাগলও হয়ে গেছে। তো আজকে দেখা যাক এটা আসলে কি, রহস্যটা কি, আসলে কি ওই যারা গলায় দড়ি দিয়ে মরেছিল এটা কি তারাই, না অন্য কারোর কোনো দুষ্ট আত্মা, সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। ঠিক আছে ভাই? এখন আমাদের তো এখন বেশি সময় থাকা উচিত না, ভিডিওটা আমাদের তাড়াতাড়ি করে করতে হবে, ঠিক আছে? রাত যেহেতু অনেক হয়ে গেছে, আমরা এখন দেখবো এই জঙ্গলটার ভিতরের দিকে। হ্যাঁ ভাই, জঙ্গলটা দেখেই কেমন গা যেন ঝমঝম করছে, দেখো ভাই ভীষণ ঘন জঙ্গল কিন্তু। চলো আস্তে আস্তে যাওয়া যাক। গাছপালার এত আওয়াজ হচ্ছে ভাই, নিজেরই ভয় লাগছে ভাই। ভাই এখন কিন্তু এখানে প্রচণ্ড গরম, হাওয়া না বাতাস না, দেখো গাছের পাতাগুলো কেমন নড়ছে ভাই। আর এই যে আমাদের এখানে ভাই ভাই জঙ্গলে ঢুকবে কি? এটা কি ছিল ভাই? এটা কি ছিল ভাই? ভাই জঙ্গলটা এতটাই পুরো একদম চতুর্দিক দিয়ে গাছপালা, আমরা কোন দিক দিয়ে ঢুকবো সেই রাস্তাটাই তো পারি না। এমন একটা জঙ্গল, চতুর্দিকে গাছ, কিন্তু ভেতরে ফাঁকা, ঠিক আছে? ভেতরে ঢুকতে হবে আমার। কিন্তু যেভাবে হোক এর রহস্যটা আমাদের বার করতেই হবে, যে কে ওটা আর কেন গ্রামের মানুষদের উপরে অত্যাচার করে। বরগাছ তো ভেতরের দিকে আছে না? হ্যাঁ হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে সুরেশদা? এদিকে যাওয়ার রাস্তা আছে নাকি? এখনো পর্যন্ত তো কিছুই আমি এখানে আবহাওয়া কিছুই ভাই বুঝতে পারিনি ভাই। ভাই রাস্তাটা কোন দিকে ভাই? চল ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই, কোন দিকে যাবো ভাই? লাই 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 কোন দিকে ভাই। আরে ভাই ভাই বটগাছটা কোন দিকে? মূলত এই ভেতর বাগানই বটগাছটা আছে, ঠিক আছে? এছাড়া অনেক, বাগানটা অনেকটা বড়। এছাড়া অনেক গভীরে আরও অনেক দূরে যেতে হবে, তারপরে ওই বড় গাছটা পড়বে, বট গাছ যেই গাছে মরেছিল, ঠিক আছে? এখন কি গাছের ওখানে যাবে? এখন তো এ যা ঘন জঙ্গল দেখা পাচ্ছি, কী করে যাবো ওইদিকে ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। আচ্ছা ভাই, মাঠের দিক দিয়ে ভাই কী একটা আওয়াজ এসছে না এক্ষুনি? তোমরা শুনতে পেয়েছো কি ভাই? হ্যাঁ ভাই, কি একটা আওয়াজ এসছে। কে যেন কার নাম ধরে ডাকছে যেন ভাই। এখানে তো আমরা 4 জনা ছাড়া কে আছে? এখানে তো আমরা ছাড়া ভাই আর কেউই নেই, কিন্তু কে নাম ধরে ডাকলো ভাই এত গভীর রাতে ভাই? হাই হাই লাল মধুরে চলে ভাই। ভাই ভাই ও বসুন ভাই, এগোবে না ভাই, বসুন ভাই, বসুন ভাই, আগের দিকে যাবেন একদম ভাই। আল্লাহু আকবার। ভাই ওই দেখো অবস্থা দেখো ভাই, ভাই কেমন করে হাঁটছে দেখো ভাই। হাই হাই লাল মধুরে চলে প্রথম চান্সে দেখে ফেললাম, দেখো ভাই। ও বেরিয়ে আসলো কিন্তু কি এখান থেকেই বাড়লো, এই বাগান থেকেই। ভাই একটু পিছিয়ে এসো ভাই, একটু পিছিয়ে এসো ভাই, পিছিয়ে এসো ভাই। আল্লাহু আকবার। দুজনা, আগে একজন এই একজন। ভাই এটা কিন্তু ভাই ঠিকই বলে, ভাই মুখটা দেখো ভাই, ভাই ভাই মুখটা দেখো ভাই।
ভাই এগিয়ে আসছে আমাদের দিকে। এদিকে আসে ভাই। কতদিনের ভাই পুরনো লাশ ভাই, তাহলে চিন্তা করো মুখ টুকগুলো যেন পুরো একদম সব মাংসগুলো কিন্তু খসে খসে পড়ে গেছে ওর মুখ থেকে। দেখো ভাই এদিকে চলেছে। এই একদম আগানোর চেষ্টা করবি না। ভাই, উল্টো হাঁটছে ভাই, তবু দেখো মুখটা পিছনে দেখো ভাই। ভাই ভাই অবস্থা দেখো, মুখ পিছনে ভাই, উল্টো হাঁটছে কিভাবে? উল্টো হাঁটছে ভাই, মুখ খুবই ভয়ানকভাবে হাঁটছে তো। দুজনেই একদিকে যাচ্ছে ভাই। আগে একজন এই একজন, এই দুজনে মনে হয় সাথী। হ্যাঁ ভাই, তাহলে ভাই ঠিকই বলেছে ভাই গ্রামের মানুষ, যে ওরা দুজনেই একসঙ্গে এই রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যায় ভাই, আর যে ওদের দেখতে যায় তাদের ক্ষতি করে। এই কে তোমরা? ওরা দুজনেই পাশাপাশি দাঁড়িয়েছে একই জায়গায়। ভাই কেমন করতে দেখো ভাই। ভাই রেলের মতো রকমের ভাই, ভাই দুজনেই গলা চড়কে আছে ভাই। দুজনা ভাই মরেও দুজনের সাথ ছাড়েনি কিন্তু ভাই, দেখো একসঙ্গে ঘুরছে ভাই। কি ভয়ানক লাগছে দেখো। ভাই ভাই ওরা কী করছে ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। এই কে তোমরা, আর কেন এই জঙ্গলের ভিতরে থাকো, আর এই গ্রামের মানুষদের উপরে কেন উৎপাত করো? ভাই ওরা দুজন সাথে আছে, কেমন করে যাচ্ছে দেখো, খুবই ভয় লাগছে কিন্তু, খুবই ভয় লাগছে। তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। ভাই এদিকে আসছে ভাই। এদিকে চলে এসো ভাই। এই ওই দেখো এগিয়ে আসছে আমাদের দিকে, আস্তে আস্তে এগিয়ে আসছে। আমাদের দিকে তোমরা জানো না যে আমি কি করতে পারি। এই এগোবে না বলে দিচ্ছি ভাই, এরা তো কথাই শুনছে না ভাই। ভাই এগিয়েই তো আসছে আমাদের দিকে, কি চায় এরা? কেমন করে আছে দেখো ভাই, দেখ কোনো ছলনা করে কিন্তু আমাদের তোরা ভয় দেখাতে পারবি না কিন্তু, বলে দিচ্ছি ভাই। কি অবস্থা দেখো ভাই, কেমন করছে দেখো। ভাই ওরা আবার কি বলছে ভাই, কি বলছে বলে, তোরা কারা? মুসুবার কি হলো? ভাই আমার তো পেছনে দাঁড়িয়ে ছিল। এই জালটা ছাড়াও, জালটা ছাড়াও ভাই। আচ্ছা কি হলো? কি আছে ভাই? এই মুসিবের অবস্থা দেখো, জালটা পুরো একদম জড়িয়ে নিয়েছে গলায়, দেখো ভাই। লাইলের মধ্যে ছিল ভাই। ভাই এই দেখো অবস্থা দেখো ভাই। কি মুসু ভাই? ভাই ঠিক আছে, ঠিক আছে ভাই। মুসু ভাই তো আমার পেছনে দাঁড়িয়ে ছিল, হঠাৎ কি করে কি হলো মুসু ভাই? পুরো ভাই আমি তোমার পাশে দিয়েছে ছিলাম ভাই গলায় ভাই, কিন্তু। আমাকে কে যেন একটা এখানে টেনে নিয়ে আসলো ভাই। তুমি তো আমার পেছনে দাঁড়িয়ে ছিলে, তো হঠাৎ এখানে কি করে আসলে? মুসু ভাই কি হচ্ছে? ঠিক আছে? ভাই কি অবস্থা দেখেছো ভাই, মুসু ভাই তো ভাই পুরো একদম গলায় ভাই, এটা পুরো ফাঁস দিয়ে দিয়েছে ভাই এই জালটা ভাই। ভাই মাথাটা কিরম ঘুরছে ভাই। কি করে আচানক মুসু ভাই পিছন থেকে আমাদের কাছ থেকে এখানে চলে আসলো, আমি কিছু বুঝতে পারিনি কিন্তু। চোখের পলক ফেলতে দেবে না এরা, এমন একটা দুষ্টু আত্মা এরা, চোখের পলক ফেলতে দেবে না, কার কখন ক্ষতি করে দেবে কিছু বলার নেই ভাই। ওই জন্য বলছি সব সাথে থাকবে ভাই। ভাই এটা আমার সাথে কি ভাই এরা কোথায় গেল ভাই? এরা দুজন কোথায় এরা তো চলে গেল? এখানে দাঁড়িয়ে ছিল। ভাই কিন্তু এক্ষুনি এখানে দাঁড়িয়েছিল ভাই দুজনায় ভাই। মানে আমাদের সাথীদেরকে বাঁচাতে আমরা ব্যস্ত ছিলাম, তার মধ্যে গায়েব হয়ে গেছে। কতটাই ভয়ানক ভাই, আমি কিছু বুঝতে পারছি না কিন্তু ভাই, নিমিষের মধ্যে ভাই গায়েব হয়ে যাচ্ছে কিন্তু। চলো আগে চলো দেখি। এই কোথায় পালিয়েছিস? আর তোরা কিন্তু এটা ঠিক করিসনি আমাদের মসু ভাইয়ের উপরে। গেল কিভাবে গো? তোরা আমাকে বাধ্য করিস না যে আমি তোদের কোনো ক্ষতি করে দেই। ভাই কিন্তু দেখাই পাচ্ছি না কিন্তু ভাই। কোন দিকে গেল ভাই? এই শয়তানরা বেরিয়ে আয়, সামনে আয়। আর তো সামনে বেরোচ্ছে না। আমি তোর সঙ্গে কিছু কথা বলতে চাই, আর আমি এখানে তোদের কোনো ক্ষতি করতে আসিনি কিন্তু। আর তোরা চাস না যে আমি তোদের কোনো ক্ষতি করে দেই। ভাই, কোথায় চলে গেল ভাই? এদিকে তো দেখাই পাচ্ছি না ভাই। কোন দিকে চলে গেছে ভাই আগে ভাই? আমরা তো আর কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু ভাই। ভাই এই, কোথায় গেল সে? এই মুসু ভাই কই আমাদের? আমার তো পেছনেই ছিল তো এক্ষুনি। মুসু ভাই কই? কোথায় গেল? মুসু ভাই আমাদের সাথে তো ছিল এখানে। মুসু ভাই কোথায়? এখানে তো ছিল তো। আবার কি নিয়ে গেছে নাকি ভাই? এই লাইট পড়ে আছে ভাই সেই জায়গায়। লাইট পড়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় গেল? এই শয়তান আমাদের মুসু ভাইকে কোথায় নিয়ে গেছিস স্যার বলছি? এখানে লাইট পড়ে আছে, এই দেখো। লাইট পুরো আছে, মুসু ভাই কই? মুসুবের জুতো, ভাই মুসুবের জুতো এই দেখো। মুসু ভাই এখানে জুতো। জুতো এখানে কি করছে ভাই? কি ভাই গাছে ভাই?
ওই গাছে ভাই লাইলের মধ্যে ভাই ও কিন্তু আবার ভাই মসি ভাই কেমন করছে? কখন গাছে উঠো? কি করছো তুমি? আরে মসি ভাই ডাকছে তো, এখানে কেউ নি তো। আমার মনে হচ্ছে ভাই ও কিন্তু ওর বস করেছে ভাই। এদিক থেকে ডাকছে তো, কাকে ডাকছে? একজন বস করেছে ভাই, আর আরেকজনের মনে হচ্ছে ডাকছে। মসি ভাই, মসি ভাই, ভাই এ কিন্তু ভীষণই ভয়ানক ভাই। মসি ভাইকে এখন কি করে নামাবো ভাই? এই সরু গাছে মসি ভাই উঠলো কিভাবে? লাইলের মধ্যে উঠলো ভাই, কেমন আমাদেরকে চলে যেতে বলছে। এই লাইলের মধ্যে উঠলো ভাই, অবস্থা দেখো। এই শয়তান ছাড় বলছি আমি কিন্তু, অবস্থা দেখো ভাই। আমি কিন্তু আল্লাহু এখানে আকবার, কোনো আল্লাহু ক্ষতি আকবার। করতে আসিনি। তুই আমাদের মসু ভাইকে ছেড়ে দে, আমরা এখান থেকে চলে যাবো। ঠিক আছে, তুই তো সাদিকে নিয়ে ভালো থাক, তুই আমাদের মসু ভাইকে ছাড়, আমরা চলে যাবো এখান থেকে। লাইলের মধ্যে উঠলো ভাই, কেমন আমাদের মসু ভাইকে ছেড়ে দাও, আমরা চলে যাব। চেষ্টা করবো নাকি ওকে? না ভাই, ও কিছু করে দিতে পারে। আচ্ছা আমি ওকে আটকে রাখছি, তুমি মসু ভাইকে যেমন করো ওখান থেকে লাগানোর চেষ্টা করো ভাই। ব্যাগটা এখানে দিয়ে যাবো ভাই। আচ্ছা ভাই, ব্যাগটা ধরো ভাই। ধরো মসু ভাই, মসু ভাই কিছুই হয়নি, সব ঠিক আছে ভাই। এই শয়তান, এই ছাড় বলছি। মসু ভাই, মসু ভাই কি হলো? আল্লাহু আকবার। এই বসুন ভাই, কি হলো? এই বসুন ভাই, মসু ভাইকে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হবে, কিন্তু আমি যা করছি ভাই। মসু ভাইকে আস্তে আস্তে ভাই দৌড়ে লাভাবো ওখান থেকে। সুরাজ দা, মসু ভাইকে লাভিয়ে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এই ছেড়ে দে বলছি। জায়গাটা খুবই ভয়ানক। কোনো ক্ষতি করে দেই তো, ছাড়তে বলেছি কিন্তু। আল্লাহু আকবার। মসু ভাই অজ্ঞান হয়ে গেছে, তুমি ধরে রাখো, পড়ে যাবে না তো। ছেড়ে দিয়েছি কিন্তু ভাই। ধরে রাখো না তো পড়ে যাবে। মসু ভাইকে ওখান থেকে জ্ঞান ফিরিয়ে তারপর লাভাও, নাহলে লাভতে পারবে না কিন্তু। মসু ভাই ভালো করে জোরে 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 ডাকো, জোরে জোরে ডাকো। ডাকো, উড়ে যাবে, ডাকো ভাই। ও কিন্তু ছেড়ে দিয়েছে ভাই, ও কিন্তু মসু ভাইয়ের ভিতরে নেই। মসু ভাই আস্তে দাঁড়া, তুমি গাছের উপরে আছো। লাইলের মধ্যে ছিল ভাই, আস্তে আস্তে লাভো ভাই, ওখান থেকে লাভো তাড়াতাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার হতে হবে ভাই। খুবই ভয়ানক জায়গা। তুমি আস্তে আস্তে লেবে আসো, লেবে আসো। তোমার সঙ্গে পরে বলছি, তুমি আগে ওখান থেকে লাভো ভাই আমার এখানে তুললো খেয়ে ভাই। তুমি আগে ওখান থেকে লাভো, সব তোমার পরে বলছি। আস্তে আস্তে লেবে আসো, লেবে আসো, লেবে আসো। লাভো ভাই, আস্তে আস্তে ভাই লাভো ওখান থেকে। গাছে উঠলাম কিভাবে? আরে গাছে তোমার উপরে বস করেছে একজন। যে দুজনকে এখানে দেখেছিলাম সাদা কাপড় পরে ভাই, তাদের দুজনের ভিতরে ভাই একজন তোমার উপরে ভাই বস করে, তোমাকে ওই সরু গাছের উপরে। তোমার এখানে জুতো টের পেয়েছি আমরা, আমরা ভাবলাম তুমি গাছেই আছো। আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না ভাই। আমি তো ভাই তোমাদের সাথে না ছিলাম ভাই। খুঁজে পেয়ে ভাই, মসু ভাই তো কোনো সাউন্ডও করিনি উপর থেকে ভাই। আরে মসু ভাই আমার পেছনেই ছিল। জুতোটা না পরে গাছে থাকতো উঠলাম ভাই, কিভাবে? আমরা কিছু জায়গা পেতাম না কিন্তু ভাই। যাওয়ার হয়ে গেছে ভাই, এখান থেকে ভাই দ্রুত ভাই এই জঙ্গল থেকে বার হোক। আমি এদেরকে এখন কোনোভাবে ধরতে পারবো না। Next time খুবই এসে অ্যাটাক করছে আমাদের উপরে। দেখা পাচ্ছে তো কেমন মসু ভাইকে এখানে আক্রমণ করেছে, গাছের উপরে নিয়ে গিয়ে আক্রমণ করেছে। এবং আমরা এখান থেকে দ্রুত এখন শিগগিরই আমাদের জঙ্গলের ভিতরে ঢোকার আগেই আমাদের উপরে এত অত্যাচার করেছে। ঠিক আছে ভাই, এখান থেকে চলো। তো যে সকল বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার কিছুই করছেন না, তো সেই সব বন্ধুদেরকে বলবো যে আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনারা যদি আমাদের পাশে না থাকেন, আমরা এসব এত দূর আমরা কী করে এগোবো, আর এসব ভালো ভালো ভিডিও আপনাদের সামনে কিভাবে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তো সবাইকে বলছি একটু আমাদেরকে সাপোর্ট করুন। আর আমাদের এমডি শহীদ টিভি 2 ও কিন্তু আর বেরোচ্ছে না, দেখতে পাচ্ছ তো ভাই। আর আমরা এতটা কষ্ট করছি ভাই, সেটা আমাদের জন্য না, আমি যা ভাই সকল করেছি মানুষের ভাই, ভালোবাসা দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের মসু ভাইয়ের উপরে যে আক্রমণ করেছে এই গাছের উপরে, আমি যা তাকে করেছি মন্ত্র দিয়ে, সে নিজেই বুঝতে পেরেছে। ঠিক আছে, ওই জন্য হয়তো এখান থেকে পালিয়েছে এখন। কিন্তু ও আর আমাদের- বেরোচ্ছে না, দেখো। হ্যাঁ, কিন্তু আমাদের আর এখানে বেশিক্ষণ টাইম নষ্ট করলে হবে না ভাই। আগের ভাই ও আবার কখনো বেরোতে পারে, বেরিয়ে আমাদের উপরে অ্যাটাক করতে পারে। আমাদের বেরোতে হবে। চলো চলো।